কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি পড়াবো কবি নোবেল পুরস্কার যে বাকি অংশটা সেটা। মনে আছে কলকাতা থেকে নোবেল পুরস্কার পাবার সংবাদ নিয়ে টেলিগ্রাম এলো কত সালে? না 15ই নভেম্বর। সেকালে তো আর রেডিও ছিল না। সেই মুহূর্তে দেশ বিদেশে যে খবরগুলো ছড়িয়ে পড়তো টেলিগ্রামের মাধ্যমে আমরা তখনকার দিনে জানতো। তখন বিদেশ থেকে খবর আসতো কেবল বিদেশ মানে বাইরে থেকে যদি কোনো টেলিগ্রাম করে আসতো, খবর যদি আসতো টেলিগ্রামে আসতো। কবি তখন মোটর গাড়িতে চড়ে যাচ্ছিলেন চৌপাহাড়ি জঙ্গলের দেখতে। চৌপাহাড়ি জঙ্গল দেখতে কবি মোটর গাড়ি করে যাচ্ছিলেন। গাড়িতে অনেকেই আছেন। যাবার পথে পোস্ট অফিস থেকে কবিকে একটা টেলিগ্রাম দিয়ে গেল। টেলিগ্রামখানা খানিকক্ষণ আগেই পোস্ট অফিসে এসেছিল। মোটর গাড়ি ফিরে এলেন। মোটর গাড়ি করে কে ফিরে এলেন? নগেন গাঙ্গুলি। এসে রান্নাঘরে ঘোষণা করলেন যে খবরটা। সে কথা তো আগেই বলেছি যে রান্নাঘরে খবরটা নগেন গাঙ্গুলি ঘোষণা করেছেন, আগেই আমরা পড়েছি। ছেলেরা খবরটা শুনে সর্বদক্ষ জগন্নাথ রায়ের কাছে গিয়ে আনন্দের চোটে ছুটি চাইল। সেটা মঞ্জুর হওয়ার তারা খুশি হয়ে গেল যে হ্যাঁ, আজকে তোমাদের ছুটি। জগন্নাথবাবু বলে দিল। জগন্নাথবাবুকে ছেলেরা কী করলো? একটা নড়বড়ে খাটে উঠিয়ে গোটা আশ্রমটা তারা প্রদক্ষিণ করতে লাগলো। তিনি চেঁচাচ্ছেন, আরে পড়ে মরবো, নামা নামা। কে শোনে তার কথা? আশ্রম প্রদক্ষিণ করা হলো, চারদিকটা প্রদক্ষিণ করা হলো। সে কি উৎসাহ ছেলেদের! কবি আছেন শান্তিনিকেতনের দোতলার ঘরে। এত উত্তেজনা হট্টগোল আছে, তা সত্ত্বেও তার মধ্যেও কবি গানের সুরে মন ভরপুর। গানের সুর এতই মন ভরপুর যে লিখে চলেছেন গানের পর গান। এই কবিতাটাই এত দূরই পড়া হয়েছে। এবার যদি শব্দার্থ বলি, যে প্রসন্ন মানে খুশি, স্বস্তির মানে হচ্ছে মনে চিন্তাহীন ভাব, প্রাপ্তি মানে পাওয়া, জামাতা মানে জামাই, গুরুদেব মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গুরুদেব বলে ডাকা হতো। আগেই বলেছি যে নগেন গাঙ্গুলি গুরুদেব বলে ডাকতো তার জামাতা। জিজ্ঞাসু নয়নে, যা চোখ দেখলে আমরা বোঝা যায় যে সে কিছু জানতে চায়। শিল্পপতি, যারা কারখানা বানিয়ে নানা রকমের জিনিস তৈরি ও বিক্রি করেন। তহবিল, টাকা যেখানে আমরা জমা রাখি। মৈত্রী মানে বন্ধুত্ব। সর্বদক্ষ মানে সব কিছুর যে প্রধান। মঞ্জুর মানে অনুমোদন পেয়েছে এমন। প্রদক্ষিণ মানে চারিদিকে ঘোরা। আমরা যদি পাঠ্যের মূল বিষয়বস্তু আমরা পড়ি, এখানে কবি নোবেল পুরস্কার প্রাপ্তির খবর শান্তিনিকেতন থেকে আসে। নোবেল পুরস্কার কি, কেন, তা নিয়ে এখানে ছাত্রদেরকে বোঝানো হয়েছে। খবর আসায় সকলে এখানে যে আনন্দ উত্তেজনা আমরা দেখতে পেয়েছি মানে পড়েছি, সেটা এখানে বলা হয়েছে। কবি তখন নিবিষ্ট মনে গান লিখে চলেছেন। তারপরে বলছে যে এখানে ঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। না, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কখন পেয়েছিলেন? না, 1913 সালে। নোবেল প্রাপ্তির খবর ঘোষণা করলো কে? না, নগেন গাঙ্গুলি। নোবেল কে ছিলেন? নোবেল ছিলেন একজন বিজ্ঞানী ও শিল্পপতি। কলকাতার টেলিগ্রাম এসেছিল কখন? না, কলকাতার টেলিগ্রাম এসেছিল 15ই নভেম্বর। এখানে শর্ট কোশ্চেন, যদি শূন্যস্থান পূরণ করো। 1913 সালের 11ই নভেম্বর সুইডেনের স্টকহোলম থেকে ঘোষণা করা হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরাজি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরটা হচ্ছে নোবেল ছিলেন একজন সুইডেনবাসী, একজন বিজ্ঞানী ও শিল্পপতি ছিলেন। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ তিনি তহবিলে অর্থ কোথায় রেখেছিলেন? তহবিল মানে উপার্জন করে তহবিলে রেখেছিলেন। কবি তখন মোটর গাড়িতে চলে যাচ্ছিলেন কোথায়? চৌপাহাড়ি জঙ্গলে। আগেই বলেছি চৌপাহাড়ি জঙ্গল দেখতে। এখানে মোটর গাড়িতে করে। হ্যাঁ, অর্থ লিখো। আগেই বলা হচ্ছে যেগুলো নেই সেটা বলে দিচ্ছি। মিত্রতা মানে বন্ধুত্ব। আর নয়ন মানে চোখ, নেত্র। আর এখানে সেরকম কিছু নেই। এখানে পাঠ্যাংশে বিপরীত শব্দ যদি আমরা বলি,
তাড়াতাড়ি, দেরি, নতুন পুরনো জানি, তিরস্কার পুরস্কার, উদাসীন আনন্দ বা খুশি, পথ পরিবর্তন করো, সূক্ষ্ম সূক্ষ্মতা, সূক্ষ্মতা, মিথ্যতা মিথ্য, আবিষ্কার আবিষ্কৃত, প্রসন্নকে আমরা প্রসাদ বলি, পরফলা দন্তসাকার প্রসাদ, প্রাপ্তি মানে প্রাপ্য বা প্রাপ্ত বা পাওয়া। তারপরে হচ্ছে জিজ্ঞাসু মানে জিজ্ঞাস্য বা জিজ্ঞাসা, জিজ্ঞাসু বা জিজ্ঞাসা, যেটা খুশি লিখতে পারো। কোশ্চেন অ্যান্সারগুলো পরে তোমাদেরকে করাবো ভালো।